আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শুভ আছি আপনাদের সাথে। আজকের টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে একটি ক্রিয়েটিভ ম্যানিপুলেশন ক্রিয়েট করা যায়। তো চলুন আমরা শুরু করি। আমি এখানে এই পিকচারটা নিয়েছি আর এই পাশে এই পিকচারটা নিয়েছি। তো আমি পিকচারগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়ার ট্রাই করব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, না হলে কোনটার পর কোনটা করা হয়েছে সেটা বুঝতে পারবেন না। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা চলে যাব আমাদের সেকেন্ড পিকচারে। প্রথমেই আমরা নিয়ে নিব এখান থেকে পেন টুল। পেন টুল নেওয়ার পর এখানে শেপ যদি সিলেক্ট থাকে এটাকে আমরা সিলেক্ট করে দিব পাথ। তো আমরা আমাদের এই অংশটা কেটে নিব। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কেটে নিচ্ছি। তো আমি শুরু করছি। তো পেন টুল দিয়ে আমি আমার এতটুকু অংশ সিলেক্ট করে নিলাম। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব, তাহলে এটা আমাদের সিলেকশন হয়ে যাবে। তারপর কন্ট্রোল সি প্রেস করে আমরা এটাকে একটা কপি করব। কপি করার পর আমরা আমাদের ফার্স্ট পিকচারে চলে আসব। এখন আমরা এখানে কন্ট্রোল ভি প্রেস করে আমরা আমাদের পিকচারটাকে বসিয়ে দিব। তো আমরা আমাদের পিকচারটাকে আগে পজিশন মতো বসাবো। তার জন্য পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিব, তাহলে আমাদের পিকচারটা বসাতে অনেকটা সুবিধা হবে। তো আমি পিকচারটাকে আগে বসিয়ে নিচ্ছি। তো আমি এতটুকু বসিয়ে দিলাম। এখন আমরা অপাসিটিটা একটু বাড়িয়ে দিই। আমি আবারও বলে নিচ্ছি, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। এখন আমরা নিয়ে নিব এখান থেকে ইরেজার টুল। আমাদের এখানে ব্রাশ সিলেক্ট থাকবে এইটা, আর এখানে অপাসিটি প্রথমে আমরা 100% করে দিব। পরবর্তীতে আমরা আবার এটাকে চেঞ্জ করব। ফ্লো 100%, স্মুথিং 0ই থাকবে। তো এখন আমরা আমাদের এই লেয়ার 2 পিকচারটাকে সিলেক্ট করে কিছু জায়গা ইরেজ করে নিব। তো এতটুকু ইরেজ করার পর আমরা এখান থেকে এখন অপাসিটিটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমরা আবারও ইরেজ করব কিছু জায়গা। এখন আমরা মুভ টুল নিয়ে নিব। মুভ টুল নিয়ে আমাদের এখানের লেয়ার 2 পিকচারের অপাসিটিটা একদম ফুল করে দিব। এখন আমরা আমাদের এই পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইমেজ। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস। তো এখানে আমি দেখি কতটুকু রাখা যায়। তো এতটুকুই রাখলাম। তারপর আবারও আমরা চলে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর চলে যাব কালার ম্যাচ। এখানে আমরা কালারটা ম্যাচ করে নিব, দেখি কতটুকু রাখা যায়। হ্যাঁ, মনে হচ্ছে এতটুকুতে পারফেক্ট। তারপর ওকে। তারপর আবারও আমরা চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট। এখন আমরা চলে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখানে আমরা দেখি কত রাখা যায়। এতটুকুই রেখে দিলাম, তারপর ওকে। এখন আমরা আমাদের লেয়ার 1 এই পিকচারটাকে সিলেক্ট করে চলে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস। আমি একটু কার্ভস করে নিচ্ছি এখানে। হ্যাঁ, মনে হচ্ছে এতটুকুতে পারফেক্ট। তারপর ওকে। তারপর আবারও চলে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এখন আবারও আমরা চলে যাব কালার ম্যাচ। এখানে আমি দেখি কতটুকু রাখা যায়।
এতটুকু রেখে দিলাম, তারপর ওকে। এখন আবারও আমরা আমাদের লেয়ার টু এই পিকচারটাকে সিলেক্ট করে আবারও চলে যাব ইরেজার টুল। এখান থেকে ইরেজার টুল নিয়ে নিলাম। এখন অপাসিটিটা আমরা আরও কমিয়ে দিব, এখান থেকে আমরা 5% করে দিই। তারপর এখানে আমরা কিছু জায়গা আবারও ইরেজ করে নিব। হ্যাঁ, আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমরা নিয়ে নিব মুভ টুল। মুভ টুল নিয়ে এই লেয়ারটা শিফটে চাপ দিয়ে এই লেয়ারটা দুইটা সিলেক্ট করে দিলাম। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে একটা গ্রুপ করে দিব। গ্রুপ করে দিলাম। গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব আবারও কার্ভস। এখন আমরা এখানে দেখি কতটুকু রাখা যেতে পারে। হ্যাঁ, আমি এতটুকু রাখলাম। তারপর আবার আমরা চলে যাব এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখানে আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব, জাস্ট হালকা করে বাড়িয়ে দিলাম। কালারটা হালকা একটু চেঞ্জ করে দিলাম। তো এটাই ছিল আজকে আমাদের ম্যানিপুলেশন। আমি যদি এখন কোনো একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিই তাহলে দেখতে পারবেন জিনিসটা খুবই সুন্দর দেখা যাবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে সবার নিচে নিয়ে আসব। কালারটা যদি চেঞ্জ করি দেখতে পাচ্ছেন, যদিও ব্যাপারটা একটু ফানি টাইপের, তবুও কিন্তু একটা ক্রিয়েটিভ একটা ম্যানিপুলেশন বলা যেতে পারে। তো সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, জিনিসটা কি ক্রিয়েটিভ হলো নাকি হলো না অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।